অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ঈমানদারেরা মুমিনেরা মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলসিরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল তো সন্ধ্যা দিনভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দুরূদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি এতটা নিয়ামত আল্লাহ নিজেই যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পোল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাও ধাও করে আগুন উঠতে থাকবে। এমন এক ভয়ঙ্কর এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দুরূদ পড়নে আলা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলসিরাতের পোল আমি নিজেই পার করে দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নহরের ফুতুল জগত করলে অজালা, নবী আমারি নহরের ফুতুল জগত করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো বাস্তবীর মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিও না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নেই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দুরূদ নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ কি জবান দিয়েছি চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর মানুষের বদনামের করার জন্য? শপিং মলে গিয়ে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গল্প করার জন্য? কেন দিয়েছে জানেননি? জানেন না? কারণ জানবেন কেমন করে? পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে।
এই পৃথিবীর একজনের দোতলা ভবন আর একজনের ভাঙা ঘর, সে তো পাগল হয়ে গেছে। সে কি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে না মানুষ খুনের মাধ্যমে টাকা আসবে, টাকা আনবে, পাগল হয়ে গেছে বন্ধু। কিন্তু আসল কর্মের খবর নাই। কথা বলেন না কেন? এই যে জবানটা দিয়েছে কেন জানেননি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন তুমি যখন আমার জিকির করবা, আমি আল্লাহ তোমার জিকির করব। বন্ধু, কালিকাপুর পাঁচতুবি গ্রামের মানুষ কোথায় রে? যে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এর চাইতে উত্তম আর কোনো ওয়াজ হতে পারে না। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, কেমন করে জিকিরটা করব? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, জোরে জোরে সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ওয়া কুউদান, বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। তবে জিকিরটার নিয়ামতটা কি, জিকিরটার ফজিলতটা কি বন্ধু? এই যে আমরা আজকের এই জলসার মধ্যে বসেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, ইমানদারও আছে, আছে না নাই? সব প্রজাতির মানুষ নিয়ে আমরা এখানে বসেছি। যেই প্লেসটাকে বলা হয় লোকাল প্লেস। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তোমরা পৃথিবীর বুকে যেই জলসায় বসে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমাদের জিকির করে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় জিকির করতে করতে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর তালাশ করে জিকির করতে করতে, আল্লাহ বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা সারা জীবন তপস্যা করে আমি আল্লাহকে খুঁজে পাবে না, যদি আমি আল্লাহ নিজেই যদি তাকে ধরা না দেই। আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ কথা দিলাম তার কাছে দৌড়ে এসে ধরা দে। বলুন না সুবহানাল্লাহ। জবানের হক কিন্তু আদায় করতে হবে। আপনার বডির মধ্যে 360টা পার্টস আছে, এগুলোর হক আপনাকে পৃথিবীতে থেকে আদায় করে যেতে হবে, অন্যথায় জান্নাত বন্ধু নসিবে জুটবে না। এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন যোগ্য এবং দক্ষ আলেমের সাথে তোমরা সম্পর্ক করো, তোমাদের কোনো গ্লানি বইতে হবে না। আর আল্লাহ কি বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনের ভাষাটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আপনি আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন যে আমলটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন তুমি বেশি বেশি করে মাওলার জিকির করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন জবান এবং কলব দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বৈজ্ঞানিক যারা গবেষক যারা তাদের গবেষণার ইনস্টিটিউট থেকে বের হয়েছে বন্ধু, জিকিরের আরেকটা ফজিলত হলো ও বন্ধু জিকির যত করবা তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। বর্তমানে মানুষ বেশি বেশি করে হার্ট অ্যাটাক করে মারা যায়, স্পট ডেড, জাগাত শেষ। কথা বলে না? আমি কি ভুল বলছি কোনো কথা? বন্ধু জায়গা শেষ হয়ে যায়, কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির থেকে দূরে থাকবেন আপনার সবগুলো বন্ধু কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। আপনার জীবনে সফলতা কোনোভাবে সম্ভব না। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা সবাই আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমারি নহরের ফতুল জগত করলে অজালা নবী আমারি নহরের ফতুল জগত করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যাওয়ার পরে ওখান থেকে একটু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলেন, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলেন, যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? জি। যেমন আমাদের মসজিদে, এই যে আপনাদের বাস্তবে অনেক সুন্দর মসজিদ, মসজিদে যখন আপনারা মনে করেন যে একটু ময়লা জমেছে, তখন এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু একটা ঝাড়ু মসজিদের উপযোগী রেখেছেন, অথবা নেকড়া রেখেছেন, রাখছেন কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছে উম্মত, আল্লাহ এই কারণে বলেছে রে বন্ধু আলেমদের সাথে প্রেম করো। তোমার পৃথিবীর বুকে এসপি ডিসি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যত ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, কারণ পৃথিবীর জন্য এগুলো লাগবে, এগুলো ছাড়া রাষ্ট্র চলবে না। তোমার যতই থাকুক না কেন তার মাঝে একজন হক্কানি আলেম অথবা একজন আল্লাহর ওলির সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, কারণ তোমার দুনিয়া সুন্দর এবং আখিরাত তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ শুধু আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই সত্য এবং সঠিক কথা সব আলেম এবং ভণ্ড ফিরদের মুখ দিয়েও আসে না। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে রে, সত্যিকারের ভয় বিধি যারা করে তারা হলো হক্কানি আলেমরা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কিন্তু ঈমানদার হয়েছেন, অদৃশ্যের যা কিছু বিশ্বাস করার কথা সবই আপনি বিশ্বাস করেছেন। সেকেন্ড যে কন্ডিশন আল্লাহ দিয়েছেন, ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই ভয় যদি আপনার হৃদয়ে না থাকে রে, আপনি কোনোদিনও সফল হতে পারবেন না।
ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু আপনি ইমানদার হওয়ার পরে ভয় ভীতি সিনায় থাকতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য অনিবার্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আমার ওই মসজিদ তুমি পরিষ্কার করেছো, তোমার ঘরে ফ্যানের যে হাতাগুলো তুমি পরিষ্কার করেছো, প্রতিদিন পানি পান করো, পানির গ্লাস তুমি পরিষ্কার করেছো, তুমি যে পোশাকটা প্রতিদিন ইউজ করো তুমি সেটাকে পরিষ্কার করেছো, পৃথিবীর সব তুমি পরিষ্কার করলা না, যে পৃথিবীর সব তুমি পরিষ্কার করে ফেললা, যেগুলো তোমার সঙ্গী হবে না আর যেটা তোমার চিরকালের সঙ্গী, এটা কি তুমি পরিষ্কার করতে পারলা না? এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। এই জন্য নবী বলেছেন বেশি বেশি করে জিকির করো। তবে আল্লাহর হাবিবের জিকির করে তারপরে আল্লাহর জিকির করবেন। আল্লাহর হাবিব রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করবেন, তাহলেই হতে পারবেন ইমানদার। আমার দিকে তাকান, জিকিরে ছিলাম, ঠিক না ঠিক? কোথায়? এবং জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, তাকে উপদেশ দেওয়া, এটাও আল্লাহর জিকির। যেমন করে আজকের এই জান্নাতের বাগানে মানুষগুলো কত জিকিরি করেছে, এই মানুষের জিকিরের ফজিলত আজকে যারা আয়োজক হয়েছেন বন্ধু তাদের আমলনামায় চলে এসেছে। এটাও কিন্তু জিকিরের জলসা। আজকে যা করতেছি সেটাও কি জিকির? নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। বন্ধুরে আমার, আপনি জিকির করলেন, এখন ব্যতিক্রম জিকির হলো, একটা হলো হজ। নামাজ সম্পর্কে একটা জিকির, নামাজ একটা জিকির। এই জিকিরের ফজিলতটা কেমন? কনকনে শীত আছে, কয়দিন পরে দেখতে পাবো আমরা গাছের পাতাগুলো সব শুষ্ক হয়ে ঝরে পড়ে যাবে, প্রত্যেকটা গাছ বন্ধু শূন্য হয়ে যাবে, একমাত্র তাল গাছ ছাড়া, নারকেল গাছ ছাড়া, ঠিক কিনা বলে? মোটামুটি সব গাছের পাতাই ঝরে যাবে। কত চমৎকার খবর! ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। ও কালিকাপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, বিশেষ করে যুবক বন্ধুদেরকে আমি আমন্ত্রণ জানাই রে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো ডেকেছেন গো নবী? আমার নবী বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে সবগুলো গাছের পাতা ঝরে গেছে রে আবু যর। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, যারা নামাজের মাধ্যমে অধিক বেশি ভালোবাসা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় রে, ওই সেজদা দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের মতো তার জীবনের গুনাহগুলো সবগুলো ঝরে, সে আমলনামা শূন্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই। জিকির করার কিছু ধরন আছে, কিছু কন্ডিশন আছে। বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম। আপনাকে পবিত্রতা হতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময় হতে হবে, না হয় আপনার আমল কবুল হবে না। বন্ধুরে আমার, আমাদের বর্তমানে একটা বন্ধু ট্র্যাডিশন হয়ে গেছে কি জানেন? যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে। ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু 4 রাকাত বাদাল জুমা পড়বে। কয় রাকাত? এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন নামাজীর সামনে দিয়ে চলা কতটা ভয়ঙ্কর, কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে। আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো? ডিজিটাল বানাইছো। তোমার জিকিরটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, এটাকে একবার স্কেপ করে দিয়েছো। তুমি তোমার জিকিরটাকে থামিয়ে দিয়ে তুমি বাড়ির জন্য পাগল
হয়ে গেছো, আরেকজন আল্লাহর পাগল, তিনি প্রাণ করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেছে একজন নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া যে কত বড় অন্যায়, এটা যদি কোনো মুসল্লি জানতো রে, তাহলে সে 40 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতো, তারপরেও নামাজীর সামনে দিয়ে যাইতো না। কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি নিয়ে সহ অনেক বড় পাপ নিয়ে বন্ধু বাড়ি ফিরে যায়। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব, বাকি নামাজ পড়বো না, ইমাম সাহেবকে তোয়াক্কা করবো না, ইসলামের বিধানকে তোয়াক্কা করবো না, আমি আপনাকে বলবো প্রত্যেক জুমায় আপনি সবার পিছনে বসবেন। কারণ আমি কেন বললাম, কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন, বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে। যেই জায়গাতে বন্ধু 40 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা উচিত, তারপরেও নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন, এটা কখনোই জিকিরের আদব হতে পারে না। কথা বলেন না কেন? আরেকটা অপরাধ মুসল্লিরা করছে, নামাজি হওয়ার পরেও বন্ধু হাজিরা গাথায় তার নাম নাই। প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের 2 গেটের সামনে 2 জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা নিয়ে। যিনি প্রথম কাতারে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, যিনি প্রথম কাতারে বসবে তার আমল নামায় ওট কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে, আর যিনি 5 নাম্বার কাতারে বন্ধু ডিম কুরবানির সওয়াব। দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছেন, কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি, আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই, তার কোনো পুরস্কার নেই। বলে হুজুর আপনারা অনেক সময় ইমাম সাহেব যখন খুতবাটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন, হায় রে কপাল পোড়া, তোমরা কেন বুঝো না? ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বন্ধ করার পরে বন্ধু বলে হুজুর রহস্য কি, কেন বন্ধ করে দেয়? কারণ খুতবা পড়া সুন্নাত, শোনা হলো ওয়াজিব। ফেরেশতারা ওই তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে যায়। তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আছে কিনা? কপাল পোড়া আছে কিনা? শূন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা? তবে ব্যতিক্রম মজার, যারা জিকিরের বেশি পাগল, জিকির বিভিন্ন ভাবে করা যায়। বন্ধুরে আমার, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, আল্লাহর হাবিব বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো কি লাগবে? কদম বলি বা কাইক, আমরা কি বলি? কাইক তো বলি না, একবারে লোকাল গ্রামের ভাষা, কাইক বলি। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। একটা কদমে 1 বছরের ইবাদতের সওয়াব, নফল ইবাদত। তাহলে 100টা কদম লাগলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। হায়াত কিন্তু আমি 100 বছর পাননি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবেন। এবার আসেন যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম বন্ধু, যে ওয়াজটা মূলত করার জন্য এসেছিলাম আমি, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব। কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল, ওমা কথা কয় না, একবারে দেখতে হ্যান্ডসাম লাগে, একবারে হিরো, কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এখন অনেকে রাগ হবে, বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল, এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে। বন্ধু, শত্রুতা করে বলছি না, কাউকে বিহীন করে বলছি না, এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য। তোমরা ভিতরে আসো না, এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়াইছো, অসুস্থ হয়ে যাবা, ভিতরে আসো, আসো আসো, সবাই ভিতরে আসো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হয়, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এটা আল্লাহর কথা। তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেছেন কে? আমার দিকে তাকান।
বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। এটা হলো আল্লাহর ওয়াজ। আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলুল। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কখনো দানও কবুল হয় না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমল করার আগে, জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে। বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া অন্ধনী, নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে না নাই? সমস্যাটা কোথায় লুকায়িত? আল্লাহ না বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন সলাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাতুল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা যথাযথভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান যথাযথভাবে আদায় করবে, সব গুনার কাফফারা হয়ে যাবে রে। যদি ইচ্ছে করে সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ওয়াজ মজা পান না? কার কার কাছে ভালো লাগে? সবার কাছে ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন না? জি বাবা, আমাদের ডাক্তার সাহেব ঠিক আছে, উনি কিন্তু আমার আব্বার ডিয়ার ফ্রেন্ড। উনি আলহামদুলিল্লাহ করো না। আমি তো আইসা খুঁজা পাই না, একজনকে দেখে চিনতে পারছি, ওই যে লাল দাড়ি, আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি। ওই যে আপনার নামটা কি জানি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারাও সালামের জবাব দেন না, উনি সালাম দিয়েছেন। সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন। আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব? বর্তমান সময় সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানার, আপনাদের বোঝার, কেন জানেন? সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এটা এদের দোষ না, তো এটা এদের দোষ না। এরা তো হুট করে বড় হয়নি, ওরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে। এই যে বড় হওয়া, ধীরে ধীরে বড় হয়েছে, বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল কিন্তু কিছু ট্রেনিং শিখাতে বলেছে। আমরা কিন্তু ব্যর্থ পিতামাতা, তাদেরকে সে ট্রেনিং দিতে পারেনি, কারণ আমরা তো সেটা জানিই না, সেটা আমরা জানি না। ঠিক না ঠিক? আর জোরে বলেন। মনে রাখতে হবে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আপনারা কি জানেন আপনাদেরকে যারা বাবা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাসূল কি দায়িত্ব দিয়ে গেছেন? আমার দিকে তাকান প্লিজ, কথা বলবেন না, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করবো, খুব অল্প সময় হলো, ওয়াজটা গোছাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম। 2 নম্বর হচ্ছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা, কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ, এটা ঈমান। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে তুমি ঈমানের ট্রেনিং দাও, তারপরে তুমি কি করো? কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা জিনিস ইনশিওর করে দিয়েছেন। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হোলি কোরআন, সুবহানাল্লাহ বলেন না। আর 2 নাম্বারটা হলো লাইট। মানে কি? লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে। আপনি নবীকে ফলো করেন, সব খুঁজে পাবেন। নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন। বন্ধুরে আমার, পবিত্রতা নিয়ে একটুখানি কথা বলতে চাই বন্ধু।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না এবং হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। হাদিস শরীফ শুধু এখানেই থেমে থাকিনি, আপনারা সবাই জানেন মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার ওয়াজ কি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছেন? যদি ঢুকাতে পারেন আমার মনে হয় জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না, কোনোদিন আর ওয়াজের প্রয়োজন হবে না। জুম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা, আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি। হায়রে আফসোস, নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য নও, কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু যে তুমি কি করো তুমি জেনে রাখো, নামাজ হলো জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজ হলো সর্বোত্তম জিকির। তুমি যদি পবিত্র হতে না পারো তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধুরি আমার দিকে তাকান, বিশেষ করে এখানে যারা এসে যে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে, এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান, আমাদের সবচেয়ে বড় নোংরামি হলো আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হওয়ার কারণ হলো এই পোশাকটা। আমার দিকে তাকান, দয়া করে হাসবেন না, আমি হাসির জন্য বলিনি, বুঝে যান, শুনে যান। যদি ভালো লাগে, যদি কারো উপর আল্লাহর রহমত হয় আগামী কালকে সেটাকে ডিলিট করে দিবেন। বলে হুজুর কেন? আগে মন দিয়ে শোনেন, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই যুবকের যেই পুরুষের ইমানদার, কোন বেঈমান কাফের মুনাফিক নয়, যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাভির নিচে, এটা লুঙ্গি হতে পারে, প্যান্ট হতে পারে, ট্রাউজার হতে পারে, বিশেষ করে বর্তমানে সবচেয়ে অভিশপ্ত প্যান্ট হলো বন্ধু যেটা জিন্স প্যান্ট, যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকেরা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাভির নিচে এবং নিচে দিয়ে থাকবে তার পোশাকটা টাকনুর নিচে। এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে বন্ধুরে আমার, তাদের দেখবেন প্যানে শুধু টাকনুর নিচে না, পায়ের মুড়ার নিচে তাদের প্যান্টটা। তারা কিন্তু নির্দ্বিধায় পড়ছে, কিন্তু এটার উপকারিতা কি ক্ষতি কি তারা জানে না। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে ডেকে বলেছেন, আদম সন্তানের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? আপনারা জানেননি পোশাকটা কেন দিয়েছেন আল্লাহ? মানুষকে শুরুতে বলেছিলাম অনেক সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে বানিয়েছেন, এই জন্য তাদের জন্য বন্ধু সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে সুখ্যাতির পোশাক পরবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অভিশপ্ত এবং লানতের পোশাক পরাবে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আর পৃথিবীর বুকে যেই ব্যক্তি ইসলামের কন্ডিশন মেনে যেই ব্যক্তি পৃথিবীর বুকে পোশাক পরবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার সামনে জান্নাতি পোশাক, স্পেশাল পোশাকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, সে যেটা মন চায় সেটাই নিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় পোশাকের যেই সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক যেটা পুরুষের পোশাক, উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই পোশাক হলো আল্লাহর মনোনীত পোশাক। আপনি যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে টাকনুর উপরে চলে যায় বন্ধু, এই পোশাক আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এই নামাজ পড়ে, এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, কিছু বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের দিন কোনো কথা বলবে না। কয় শ্রেণীর? 1 শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এবার এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক। 2 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে বলে যেই কোনো ব্যবসায়িক হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে।
আছে না নাই? জি। 3 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়। এই 3 শ্রেণীর মানুষ, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বন্ধু এই পোশাক। আমি আপনাদেরকে বলছি, যারা জিন্স প্যান্ট পরে বন্ধু জুমার নামাজ পড়তে আসে, যদি কারো শার্ট থাকে বা গেঞ্জি থেকে, আমি একবারে আপনাদেরকে কনফার্ম করে বলছি, আগামী জুম্মার দিনে তাকিয়ে দেখবেন, সে যখন রুকুতে যায় রে, পিছনের কাতার থেকে 100% আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত এত সুন্দর পোশাক তোমাদেরকে দিয়েছে, এমন পোশাক তুমি পরেছো, আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পরোনি। বেঈমান কাফের মুশরিক যারা দুনিয়ায় থেকে জাহান্নামের ঘোষণা প্রাপ্ত, তোমরা ওদের পোশাকটা তোমরা পরেছো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে, হাদিস শরীফ। তিনি নামাজের নিয়ত বানলেন, আমার নবী বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, তিনি আবার ওযু করে এসে নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব আবার তাকে নামাজ ওযু করতে পাঠালেন, তিনি আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার তাকে বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবী বলেছেন, এই কারণে বলেছি, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ একজন ইমানদার হিসাবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে ইসলাম, কোরআন এবং হাদিস, এটা সে মোটেও তোয়াক্কা করেনি, নিজেই অহংকার করে করে সেই পোশাক পরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বন্ধুরে আমার, যারা পড়তেছে ইমাম সাহেবের কথা, বক্তাদের কথা শুনছে না, অহংকার করে করেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তারা অহংকারী, কারণ তারা কাউকে কি করছে না, পরোয়া করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার ওই বান্দাগুলোর পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। বুঝেন আমার ওয়াজ? পিষ্ট হয় কি হয় না? তার মানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে ছোট ছোট কীট বানা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, উম্মত তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান, তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল, কিন্তু তোমরা তার কথাগুলো শোনোনি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই অহংকারী যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না, আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না, এত শীতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম, সেটাকে পরোয়া করলো না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান গিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বাঘাম। এত আস্তে ওয়াজ তো বুঝেন নাই? একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে, ওই যে ম্যাঙ্গো জুস খান না, ওই রকম লিকুইড হয়ে যাবে। একটা জাহান্নামী লিকুইড হবে, আরেকটা জাহান্নামী গড়ে উঠবে, তার জন্য সেটা খাবার। ওই যে শুরুতে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও কি করবে সেদিন। এই অভিশপ্ত পোশাক কি পরা দরকার? এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারেন, আমি ছোট্ট করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে হুজুর জুম্মার দিনে আমি এটা কি নিচের দিক দিয়ে বটে দিব। কি করে দিব? আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে থেকে বটে উঠিয়ে দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ এই প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না। বলে হুজুর ঢাকা থাকবে, হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না? আল্লাহ যে আপনাকে অর্ডার দিলেন, এই যে আমার দিকে তাকান, কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন বান্দার উপর, যেটা অনেক বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, এই যে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখা পোশাক পুরুষের জন্য, ইমানদারদের জন্য, আর নিচে দিয়ে টাকনোর উপরে রাখা, এটা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। নাউযুবিল্লাহ বলেন আরো জোরে। অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক টকটকে লাল জামা পরে আসেন, একেবারে টকটকে লাল জামা মাকরুহ, তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, পুরুষের জন্য এটা হালাল নয়।
আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি, এক ব্যক্তি দুইবার রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব একবারও তার সালামের জবাব দেননি। রহস্য উদ্ঘাটন করতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি, আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল, এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব। আপনারা শখ করেও শ্বশুর বাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন, বিন্দু পরিমাণ স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল নয়, নারীদের জন্য হালাল। লাল কাপড় পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম নয়, তাদের জন্য হালাল। নারীদের পোশাক পরছে পুরুষ, পুরুষের পোশাক পরছে নারী, উভয়কে আল্লাহর হাবিব লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। জুমার দিনের আরেকটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধু নামাজ হয় না, ওযু হয় না। বলে কেমনে বলেন? আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে, অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় রাস্তার পারে। লজ্জা শরম তো নাই, কারণ যার লজ্জা নাই তার যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। চতুর্পাশে ফাউন্ডেশন যদি শক্ত থাকে ছাদ টেকবে, ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না, ছাদটা না টিকলে বসবাস করা সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনার ঈমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে। বন্ধু আমার দিকে তাকান। শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধু অনেকে প্রস্রাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায় যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে গেছে, আছে না নাই? এতদিন যেই কায়দায় আপনারা প্রস্রাব করেছিলেন, আজকে থেকে কায়দাটা চেঞ্জ করে দেখবেন। আপনি পানি খরচ করবেন না বন্ধু, হাতে টিস্যু রাখবেন, একটু হাঁটার পরে দেখবেন প্রস্রাব ঝরে ঝরে পড়ছে। যার বন্ধু প্রস্রাব করার পরে 100% পবিত্র হতে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে পবিত্রতার উপর তার খেয়াল কম ছিল, এই কারণে তার কবরের আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নবীর জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে দোয়া করে দিলাম, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দেয়। আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন? আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন, আপনি কখনোই কি হতে পারবেন না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। বন্ধু এবার আসেন এই যে ওযু করতে যান, অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয়, ছেড়ে দেয়, আছে না নাই? আমার দিকে তাকান। অনেক সমস্যা আমাদের মাঝে, কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না, নিজের মতো করে চলছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, আমার নবী বললেন অপচয় করো না, অপচয় করো না। ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি অপচয় আছে? আমার নবী বললেন যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো, তারপরেও তুমি অপচয় করিও না। তার মানে কি, তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি ওযু করো, তারপরেও পানি তুমি অপচয়। বলে হুজুর তার মানেটা কি? আল্লাহর হাবিব ওযু করেছেন মাত্র 1 লিটার পানি দিয়ে, সুবহানাল্লাহ বলেন না। গোসল করেছেন মাত্র 4 লিটার পানি দিয়ে। আমরা এত বেশি পানি অপচয় করি ওযু এবং গোসলের ক্ষেত্রে, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু আপনি যদি যথা নিয়মে রাসূলের দেখানো ওই পদ্ধতিতে আপনি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ বন্ধু আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। আপনি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর যদি সাক্ষী দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, এই সাক্ষী যদি দিতে পারেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রাসূল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে ওযু করতে পারে, তার জন্য 8
8টা জান্নাতের দরজায় কাল কিয়ামতের দিন খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আয়েশা হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকবেন নি? নাকি একটু ধীরে আস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই, তখন আপনার নামাজ 2 রাকাত 1 রাকাত চলে গেছে, অসুবিধা নাই। 3-4 রাকাত নামাজের সময় শুধু জুমার দিন না, শুধু অন্য সময় ধরেন 3 রাকাত নামাজ চলে গেছে, চলে যাক। আপনি যদি আখিরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরেও জামাতের সওয়াব পাবেন। কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাত থেকে যুক্ত হন, আপনার এই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না। হুজুর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার নবী গেলেন মেরাজে, হযরত বেলাল পৃথিবীর জমিনে আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হযরত বেলালের কদমের ছাপ দেখা যায় জান্নাতে। আমার নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? বেলাল তো এখনো ইন্তেকাল করেনি, জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে বলে দে না তোর জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে? আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হই। আল্লাহ যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে। এখান থেকে আমার অনেক গরম লাগতেছে। গজল, এরা তো ভেরি উইক, দুর্বল, গাইতে পারে না। সুন্দর এক কান কইতা, হ্যাঁ আমার লগে সুর দিতে পারবেন? একটু গাইব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা মনে করতেছেন গজল গাইলে গুনাহ হয়? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গেয়েছিলেন। রাসূলের জামানায় আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আজকে পৃথিবীতে এত গজব কেন জানেন? নবীজির সম্মান ক্ষুণ্ণ করার কারণে। এই বাংলাদেশে এত গজবের কারণ কি জানেন? রাসূলের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং নফল ইবাদত করতে না পারবেন। কয়টারে বাজে? 11:30 বাজে। আমাদের মসজিদের জন্য কিছু কালেকশন করতে হবে, অল্প কিছু আমার লেখা একটা গজল গাই যে খান। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার লেখা, আমার সুর। আমি কিন্তু একজন রাইটার, আমার কাছে গজলের অভাব নাই। আপনারা শুরু থেকেই দেখছি দুর্বল। আপনারা কিন্তু আমার মামুর দেশের মানুষ, এটা জানেননি? আমার মামার বাড়ি কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট বাড়ি। আপনাদের এলাকার এখন 22 চেয়ারম্যান আছে না, রোকসানা? জি 22 চেয়ারম্যান আসেনি? জি জি রুকসানা, ওনাকে রেখা হিসাবে সবাই চিনে। জি জি। উনি কিন্তু আমার খালা, জি একেবারে খালা, যেটাকে আপনার ফালানোর কোনো সুযোগ নেই। আমার মায়ের ছোট বোন খালা। আসলে আমার মামার বাড়ির একটা ঐতিহ্য আছে, কখনো চেয়ারম্যান কখনো মেম্বার। রতন ভাইটা তো অসুস্থ হয়ে গেল, উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য। তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে, বুঝছেন নি? তা আমি একদিকে আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ, এই দিকে মায়ের দেশের মানুষ হিসাবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার। আমার আব্বা আলহামদুলিল্লাহ বলেন, আমার আব্বার কোনো কাজ টাজ নাই। জি, আবার সব সময় শুধু ঘুরে আপনাদের সাথে। ও মা, সকালে তাহলে ডাবল প্রেম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার আগে আমার মামা ছিলেন মেম্বার, হুমায়ুন মেম্বার। জি হুমায়ুন ভাই। জি
আপনারা, আমি গজল গাইব সবসময়। আলহামদুলিল্লাহ। আমি গজল গাইব, আপনার পারলে আমার সাথে সুর দিবেন। আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল। রাতের গভীর রজনীতে রেখেছিলাম। আপনার একটু সুর দিয়ে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। নবী ছাড়া আমরা একা না, আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমে ঝড়। পথে আছি আমি বলেন, পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়া পাই যদি গো, পাব হাসুরিতে। নেই তো কোনো ভাবনা রাসূল বলেন, নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিকী ছিলেন হাবশীর বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসুল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি বলেন, পথে আছি আমি, কবে দিবা দেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। কথাগুলো খেয়াল করছেন? জি। গজলের কথাগুলো খেয়াল করছেন? হাবশীর বেলাল কালো, কুচকুচে কালো ছিলেন, কিন্তু তার প্রেমের ডুরি এত বেশি প্রখর ছিল, আবু বকর পর্যন্ত তার প্রেম দেখে অবাক হয়ে গেছিল। আবু বকর বলেছিলেন, বেলাল তুমি কি শুধু রাসূলকে ভালোবাসো, আমরা কি বাসি না?